আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আয়োজক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আমাদের কোমলমতি শিশু কিশোরদের সম্মানিত পিতামাতা এবং অন্যান্য গার্জিয়ান যারা এসেছেন, জুলাই আমাদের বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রমী মহাকাব্যিক মহা বিজয়ের একটি আন্দোলনের নাম। এরকম কোলের শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কোনো একটা লক্ষ্য হাসিলের জন্য একযোগে গুলি, টিয়ার গ্যাস এবং সব ধরনের মারণাস্ত্র দিয়ে স্নাইপার থেকেও গুলি করা হয়েছে। সব ধরনের রাষ্ট্রীয় অপচেষ্টার পরেও তরুণ, কিশোর, যুবক, আবাল বৃদ্ধ বনিতা মানুষ লক্ষ্য হাসিলের জন্য জীবন দেয়া তাদের কাছে কোনো ম্যাটারই না। চোখের সামনে বন্দুক, তার বন্দুককে রক্তাক্ত দেখেও সে ওই দিকে তাকায়নি, সে শুধু সামনের দিকে এগিয়ে গিয়েছে। সামনে যে গুলি আছে, সামনে যে মৃত্যু আছে, সামনে যে তার জন্য বিপদ আছে, ওই বিপদকে কিন্তু তারা কোনো পরোয়া করেনি। সব কিছুকে, সকল ভয়কে জয় করে বাংলাদেশের স্বাধীনতার মর্যাদা রক্ষা করার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে আরও সমুন্নত করার জন্য, এখানে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য তরুণ সমাজের এরকম একটা অত্যন্ত মিনিংফুল একটা তাৎপর্যপূর্ণ একটা উদ্দেশ্য যে ওই ওয়ান জাস্টিস। মানুষ নানা ইস্যু নিয়ে আন্দোলন করে, কিন্তু জাস্টিসের মধ্যে আমাদের সব সমস্যার সমাধান। এই সমাজে যদি সুবিচার কায়েম হয়ে যায়, তাহলে এই সমাজে আমরা এখন যেসব অসঙ্গতি দেখি, অসুবিধাগুলো দেখি, এর কোনোটাই থাকবে না। জাস্টিস প্রতিষ্ঠিত হয়ে গেলে সমাজ অটোমেটিক্যালি ভালো সমাজ হয়ে যাবে। মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষের বিপদে এগিয়ে যাবে, মানুষ শুধু নিজের জন্য ভাববে না, সমাজের জন্য ভাববে, রাষ্ট্রের জন্য ভাববে। মানুষ বৃহত্তর চিন্তা চেতনা নিয়ে সমাজ গঠনে এগিয়ে যাবে যদি এই দেশে জাস্টিস কায়েম হয়ে যায়। তা আমাদের তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশে জাস্টিস কায়েম হয়ে যায়নি, এবং অদূর অন্তত এই 2-4-5 বছরের ভিতরে হয়ে যাবে এটা মনেও করিয়েন না। কারণ আমরা অনেকে জুলাই থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। যারা আমরা সবাই মিলে বলেছিলাম হা ভোটে ভোট দিন, সংবিধান সংস্কার করব, আমরা এখন সংবিধানকে অপব্যাখ্যা করছি। সংবিধানের এত ব্যাখ্যা এখন হাজির করা হচ্ছে যেটা অসঙ্গতিপূর্ণ এবং ডাবল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। প্রেসিডেন্টের আদেশ নাজায়েজ হয়ে গেছে। বাপটা এরকম গোশত ডেকচিতে আপনি গোশত রান্না করেছেন, গোশত হালাল, জোলটা হারাম হয়ে গেছে। খালি গোশত খাওয়া যায়, গোশতের সাথে জোলও খাইতে হয় কিন্তু, এবং জোলের মধ্যে আসল স্বাদ। এখন যে না, এটা প্রেসিডেন্টের আদেশ, তো প্রেসিডেন্টের আদেশে তো আরও বহু কিছু হয়েছে। প্রেসিডেন্টের আদেশে আমাদের এই দেশের একজন সম্মানিতা নারী, 3 বারের প্রাইম মিনিস্টার ছিলেন, আমরা সবাই তাকে সম্মান করি, এখনও করি, অতীতেও করতাম। আল্লাহ তাকে মাগফিরাত নসিব করুন, জান্নাতবাসী করুন। তার মুক্তি প্রেসিডেন্টের আদেশেই হয়েছে। তাহলে কি এটাও অবৈধ ছিল? অ্যাটর্নি জেনারেল যে নিয়োগ দিয়েছিলেন, এটাও প্রেসিডেন্টের আদেশেই হয়েছিল, তাহলে কি সেটা অবৈধ ছিল? প্রেসিডেন্টের আদেশ ভোটের ক্ষেত্রে যদি বৈধ হয়, তাহলে সংবিধান সংস্কারের ক্ষেত্রে অবৈধ হবে কেন? একটাতে বৈধ, আরেকটা অবৈধ হয় কীভাবে? অতএব আপনারা যেটা বলছেন যে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা ওই আদেশের ভিত্তিতে জুলাই সনদে প্রক্রিয়া বলে দেওয়া হয়েছে, ওই প্রক্রিয়ার ভিত্তিতে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এর বিকল্প, এর অন্যতা এদেশের জুলাই যোদ্ধারা, এদেশের আপামর মানুষ এটা মানবে না। কারণ জুলাই আমাদের 1000 বৎসরের মধ্যে সবচেয়ে বড় সমৃদ্ধ একটি ঘটনা, একটা ইতিহাস। এটাকে আমরা কখনো বলন্টিত হতে দিতে পারি না। জুলাই যদি বলন্টিত হয়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্নের সম্মুখীন হবে। বাংলাদেশকে নিয়ে যারা খেলে, আন্তর্জাতিক খেলোয়াড়, তারা আবার বুঝে গেছে আমাদের পালসটা। এবার তারা যদি গাড় মটকাতে আসে, তাহলে কিন্তু
মারাত্মকভাবে তারা আমাদেরকে ক্ষতি করে যাওয়ার চেষ্টা করবে। আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো আল্লাহর উপর ভরসা, আর দ্বিতীয় হলো জুলাই চেতনাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই জুলাই চেতনা আপনার, আমার, আমাদের সকলের। জুলাইয়ের লক্ষ্য হাসিল করতে হলে আপনি, আমি এবং আমরা সকলে মিলে কাজ করতে হবে। জুলাইয়ে যে রক্ত ঝরেছে, এই রক্ত কোনো বিশেষ কালারের, বিশেষ শ্রেণীর রক্ত নয়। এই রক্ত বাংলাদেশের 18 কোটি মানুষের রক্ত, আমাদের সন্তানদের রক্ত। জাবির ইবনে ইব্রাহিম 4র্থ শ্রেণীর ছাত্র ছিল, আরও 3য় শ্রেণীর ছাত্রী, 4র্থ শ্রেণীর ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রক্ত। এমন কোনো পেশার মানুষ নাই যে পেশার মানুষের রক্ত ঝরে নাই। অতএব এটা কোনো বিশেষ শ্রেণীর রক্ত নয়, এটা 18 কোটি মানুষের রক্ত। এই রক্ত আমরা কোনো অবস্থায় বিতা যেতে দিতে পারি না। আজকে জুলাই উদযাপন কমিটিকে ধন্যবাদ জানাই যে শিশুরা সেদিন তুলিতে জুলাইকে তুলে ধরেছিল, রাস্তায় রাস্তায় গ্রাফিতি লিখে জুলাইকে যারা আরও সামনে অগ্রসর করেছিল, সেটাকে ধরে রাখার জন্য আজকে তারা তুলিতে জুলাই আয়োজন করেছেন। শিশুরা তাদের মানসপটে জুলাইকে ধরে রাখবে, আপনারাও তাদেরকে উজ্জীবিত করবেন। যে শিশুরা এসেছে, আমি তাদেরকে ওয়েলকাম জানাই। আল্লাহ যেন এদের হাতে আগামী দিনের বাংলাদেশ তুলে দেন। এরাই যেন আগামী দিনের বাংলাদেশের আমাদের নাবিক হয়, এরাই আমাদের বাংলাদেশকে যেন পরিচালনা করে। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে স্যালুট জানাই। এবং আপনারা এটা ধরে রাখবেন, লালন করবেন। যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন, যদি আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, যদি আপনি অন্যায়কে ঘৃণা করেন, যদি আপনি সন্ত্রাসকে ঘৃণা করে থাকেন, তাহলে জুলাইয়ে যে সন্ত্রাস হয়েছে, যে গণহত্যা হয়েছে, আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলেছে যে এটা একটা গণহত্যা হয়েছে। বাংলাদেশে জাতিসংঘের স্বীকৃতি আমরা এই ধরনের একটা ঘটনায় আমরা পেয়েছি। সুতরাং এই যে গণহত্যা যারা করেছে, তাদের এই ঘটনাগুলো আমাদের বাচ্চাদের স্মৃতিতে থাকবে, আমাদের স্মৃতিতে থাকবে। এগুলোকে আমরা জাগরুক রাখবো। আমরা আমাদের 1,500 তরুণ তরুণী, যুবক যুবতী, শিশু এবং শ্রমিক, আবালবৃদ্ধ বনিতা জীবন দিয়েছে। যদি আরও 1.5 লক্ষকেও জীবন দেওয়া লাগে, আমরা জান দেব, জুলাই দেব না। জুলাইকে আমরা কখনোই হারাইতে দেব না। জুলাইকে আমরা অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ ধারণ করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আয়োজকদেরকে এখানে আমাদের